कहाँ हो गौस ख्वाजा के दीवानों, कहाँ हो गौस ख्वाजा के दीवानों इधर आओ, कहाँ हो गौस ख्वाजा के दीवानों इधर आओ, सरवारे कौनाइन का जलसा होने वाला है, सरवारे कौनाइन का जलसा होने वाला है। और जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा करीब होता है, जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा करीब होता है। और जो सजाते हैं ये बज़्म मुस्तफ़ा को वो बड़े खुश नसीब होते हैं। जो ने बोलो सुभान अल्लाह। मुअज़्ज़ज़ सामाईन इकराम, আল্লাহ রাব্বুল আলামিনের অটুট সংবিধান আল কোরআন মহান গ্রন্থ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার পূর্বে আপনাদের জুম্মা মসজিদের যোগ্যতম ইমাম এবং কোরআনের হাফেজ ইনি আপনাদের সম্মুখে নাতে রাসূল পরে আপনাদেরকে শুনিয়েছেন। জালসা কাজ প্রায় ইনার কাছ থেকেই শুরু হয়ে গেছে। জালসার কাজ যদিও শুরু হয়েছে কিন্তু এখন জালসা যারা শুনবে তারা এখন পর্যন্ত আপনার মেলাতে খেলাতেই তারা এখন ব্যস্ত হয়ে আছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল এবং জিকরে আউলিয়ায়ে কেরাম যেখানে নাত ও মানকাবাত হামদ ও সালাত যেখানে পড়া হয় এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত বর্ষিত হয়। এখন মানুষকে আপনি যদি হাজারো যদি বলে যে তোমাকে এখন যদি কোনো মানুষ মাহফিলে বসে যে 100 টাকা করে দেব, তবু এদেরকে শয়তান এমন ভাবে আপনার কবজা করে নিয়েছে কিছুক্ষণের জন্য যে এরা এখনো আপনার এই মাহফিলে এসে হাজির হবে। বেরাদার সামাইন ইকরাম, আল্লাহ পাক যত জনাকে তৌফিক দিয়েছেন যে আল্লাহ এই জায়গাতে ইনাদেরকে ডেকেছেন, অত জনাই আপনারা সামনে বসে আছেন। আল্লাহ আপনাদের হাজিরিকে যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহু আমিন। বেরাদার সামাইন ইকরাম, এই জালসার মাহফিলে একের পর এক নিত্য নতুন বক্তা আসবে। আপনি হসপিটালে দেখবেন যেখানে হসপিটাল থাকে সেখানে এক রকমের ডাক্তার থাকে না, থাকে কি এক রকমের ডাক্তার থাকে না। একটা হসপিটালে আপনার কয়েক প্রকারের ডাক্তার থাকে। কেউ সার্জারি করার জন্য চিরা ভাড়া করার লাগি, কেউ এমডি ডাক্তার থাকে খালি ওষুধ দিয়ে ও আপনার রোগ ঠিক করবে। আবার কেউ কেউ এমবিবিএস ডাক্তার থাকে যে পা থেকে মাথা পর্যন্ত ট্রিটমেন্ট করবে। তো আপনার এই মাহফিলের মধ্যে প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত কখনো এমবিবিএস আসবে, কখনো সার্জারি ডাক্তার আসবে, আর কখনো আপনার এমডি আসবে। একের পর এক নিত্য নতুন বক্তা আপনাদের সম্মুখে আসবেন। যেহেতু আপনাদের অপেক্ষা বেরাদার সামাইন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তৌফিক দান করেন যেন তাড়াতাড়ি তারা এই মাহফিলে এসে উপস্থিত হয়ে যায়। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অটুট সংবিধান মহান গ্রন্থে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, নিশ্চয় যাহারা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করেছে, তাওহীদ ও রিসালাতের প্রতি যারা ঈমান এনেছে, আমার আল্লাহ ওই সকল মানুষকে বলছে কি তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও।
এখানে সত্যবাদী এবং সত্যের পথে চলনেওয়ালা এবং সত্য পথের দিশারি এবং সত্য পথ দেখানেওয়ালা, এখানে কোরআনের ব্যাখ্যা অনুযায়ী কাদেরকে বলা হয়? যিনি আজ আপনার আমার সামনে, আপনারও আমার সামনে যিনি মাজারের মধ্যে শায়িত হয়ে আছেন, একজন আল্লাহর ওলি। ইনারাই পৃথিবীর বুকে যদি আসল প্রকার দেখা যায় তো ইনাদেরকেই আজ মানে লক্ষ্য করে বলা হয়েছে যে ইনারাই হচ্ছে আজ পৃথিবীর বুকে সত্যবাদী। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহর ওলির দরবারে বা আল্লাহর জিকিরে আউলিয়ায়ে কেরামের মাহফিলে আসা এবং বসা কতটা উপকার, এবং এই জায়গাতে আসতে গেলে আপনি কতটা উপকৃত হবেন। যদিও আপনি এই জায়গায় এসে টাকা পাবেন না, পয়সা পাবেন না, আপনি এই জায়গাতে এসে রং তামাশা করতে পাবেন না, তবুও এমনই একটা এই মাহফিল, যে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে আপনার ওই সময়ে যেদিন আপনার টাকা পয়সা সেখানে কাজে আসবে না, সেখানে আপনার ধন দৌলত কাজে আসবে না, সেখানে আপনার রং তামাশা কাজে আসবে না, সেদিন আপনার কি কাজে আসবে? যে আপনি আউলিয়ায়ে কেরামের মানে জিকিরে আউলিয়ায়ে কেরামের যে মাহফিলে আপনি বসেছেন, এই জায়গা বসাটাই আপনার সেই কিয়ামতের দিনে আপনার কাজে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস তিনি নকল করেছেন। হযরতে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নকল করে বলেছেন যে কিয়ামতের দিন যেদিন উদযাপিত হবে, আসরের দিন যেদিন উদযাপিত হবে, সেদিন মিজানের পাল্লার ধারে আপনার একজন নওজওয়ানকে হাজির করা হবে। কিয়ামতের দিনে একটা বুড়া মানুষকে উঠানো হবে না, একটা বুড়া থাকবে না, আর একটা বুড়াও জান্নাতে যাবে না, একটা বুড়িও জান্নাতে যাবে না। কিয়ামতের দিনে আপনার সবাই জওয়ান হয়ে থাকবে। বেরাদার, একদিন এক মাওলানা ওয়াজ করছে যে কোন বুড়া দাদু কিংবা দাদিরা, বুড়া দাদু কিংবা দাদি কে তারা কখনো জান্নাতে যেতে পারবে? বুড়া দাদু বুড়া দাদিরা জান্নাতে যাবে না। এই বুড়ার রাগ খুব, যে ছোট থেকে বুড়াই গেলাম, নামাজ পড়ছি, রোজা করছি, একটা রোজা কাজা নাই, যত যাকাত দেওয়া, যত নেকির কাজ সমস্ত করছি, বলবি কি বলছে যে বুড়া জান্নাতে যাবে না? রাগ হবে না? হবে না, অটোমেটিক রাগ হবে। আপনি যদি সমস্ত পৃথিবীর নেকির কাজ করেন, আর আমি যদি বলে যে এই মানুষটা যতই নেকির কাজ করুক, এই বুড়া কোনোদিন জান্নাতে যাবে না, এই জান্নাতে যেতে পারবে না, অটোমেটিক রাগ হবে। তো মাওলানা সাহেব ওয়াজ করছে যে কোনো বুড়া জান্নাতে যেতে পারবে না। তো বুড়া নিংটিকে মেরি আপনার জালসাতে উঠে বলছে, মৌলভী সাহেব মুখ সামলাই কথা বলে, মুখ সামলাই কথা বলে। কেন তুলছে? আপনি বলছেন কোনো বুড়া জান্নাতে যাবে না। তো মৌলভী সাহেব বলছে, ঠিকই তো বলছি যে কোনো বুড়া জান্নাতে যাবে না। কিয়ামতের দিনে যদি কেউ 80 বছরের বুড়া যদি মরে, আর 110 বছরের দাদি যদি ফুটফুটা হই যদি মরে, তো কিয়ামতের দিনে যেদিন উঠবে, সেদিন আমার দাদুর বয়স হবে 35 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে জওয়ান হবে, করকরা জওয়ান হবে। দুনিয়াতে আপনার মুছ আছে, কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার আগে মুছ থাকবে, আপনার পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকবে। তো একটা নওজওয়ানকে হযরতে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই ব্যক্তিকে হাজির করা হলো। হাজির করার পরে তাকে নামায়ে আমাল আপনার মিজানের পাল্লার ধারে যখন তাকে রেখে দাঁড় করানো হয়েছে, তো তার নেকির পাল্লাতে একটাও নেকি নাই, খালি গুনার পাল্লাতে গুনাহ। এই ছেলেটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো হে আমার বান্দা, তোমার নেকির পাল্লাতে তো একটাও নেকি নাই, কিন্তু তুমি জান্নাতে যাবা কি করে? তুমি তো জাহান্নামের মধ্যে যে যাওয়ার লায়ক। সামাইনে কেরাম, এই সন্তানটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
আমার আল্লাহর কাছে এইভাবে যেন হাত দুটোকে জড়িত করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, ওগো আল্লাহ, যদি আমি একজন গুনাহগার তোমার বান্দা, দুনিয়াতে আমি হয়তো নেকি করতে পারিনি, দুনিয়ার মধ্যে আমি রং তামাশার মধ্যে মেতেছিলাম, যখনই কোনো জালসা বা মেহফিল হতো, এই জালসা মেহফিল শোনার উদ্দেশ্যে আমি যেতাম না, সেই নিয়তে আমি যেতাম না, বরং আমার নিয়তটা আলাদা নিয়ত থাকতো। ওগো আল্লাহ, আজকে আমি দুনিয়াতে একটাও নেকি করতে পারিনি, শুধু গুনাহ কামিয়েছে। আমার আল্লাহকে বললেন, আল্লাহ, যদি আজ তোমার দয়া হয়ে যায়, আজ যদি তোমার দয়া হয়ে যায়, তোমার মায়া হয়ে যায়, ওগো আল্লাহ, আজকে এই হাসরের ময়দানে তোমার দয়া ছাড়া, তোমার মায়া ছাড়া একজন ব্যক্তি জান্নাতে যেতে পারে না। আল্লাহ কোন গুনাহগার বান্দাকে আপনার চাইবেন না যে জাহান্নামে যায়। আল্লাহ কোন একটা তার ওসিলা, কোন একটা হিল্লা ওই ব্যক্তিকে খোঁজার জন্য বলবে যে কোন একটা কাজ খুঁজো যার কারণে আমি তোমাকে জান্নাতে পাঠাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, আচ্ছা বলে তো, তুমি যখন পৃথিবীতে ছিলে, তুমি কি কোন আল্লাহর ওলির দরবারে গেছিলে? কোন আল্লাহর ওলিকে কি তুমি চিনো? কোন আল্লাহর ওলির সঙ্গে মুসাফা করেছিলে? কোন আল্লাহর ওলিকে পৃথিবীতে তুমি ভালোবেসেছিলে? ওই বান্দা বলবে, আল্লাহ, আমি তো পৃথিবীর বুকে কোনোদিন আমি এক ওয়াক্তের নামাজ পড়িনি, আমি রমজান মাসের একটা রোজাও রাখিনি, আমি কোনোদিন যাকাত কি জিনিস জানি না, ইয়া রাব্বুল আলামিন। কিন্তু আমার একজন বন্ধু ছিল, এই বন্ধুটা সে নামাজি ছিল, সে পরহেজগার ছিল, সে ঈমানদার ছিল, সে মুত্তাকি ছিল, এমন কি সে আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির সংস্পর্শে সে সদা সর্বদা থাকতো। ইয়া রাব্বুল আলামিন, আমি আল্লাহর ওলির দরবারে বসিনি, কিন্তু আমার এমনই একজন বন্ধু ছিল, এই বন্ধুটা আল্লাহর ওলির দরবারে যাতায়াত করতো। আমার আল্লাহ বললেন, হে ভাই, আমার বান্দা, যাও, আজকে তোমার বন্ধুর ওসিলাতে, তোমার ওই আল্লাহর ওলির ওসিলাতে তোমার সমস্ত গুনাহকে maaf করে দিলাম এবং তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরবারে আসা এবং ইনাদের সংস্পর্শে বসা, আর যদিও আপনার দুনিয়াতে কোনো নাফা না দেখতে পান, কিন্তু কিয়ামতের দিনে একদিন আপনার কামে আসবে। হে বেরাদার সামাইনে কিরাম, আল্লাহর ওলিদের আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, আজ আল্লাহর ওলিদেরকে আল্লাহ এত পাওয়ারফুল করেছে। বেরাদার সামাইনে কিরাম, যদিও আল্লাহর ওলিরা আপনার পাতলা খিটখিটা যদি দেখতে হয়, তো ইনাদেরকে আল্লাহ অনেক শক্তি দিয়েছেন, আল্লাহর কুদরতি শক্তি, ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাদের। বেরাদার সামাইনে কিরাম, একদিন 4-5টা লোক আপনার একটা পাতলা খিটখিটা মানুষকে যদি পাংখার হাওয়া যদি তাকে দেওয়া হয়, তোকে হাওয়াতে উড়িয়ে নিয়ে যাবে। এত পাতলা একটা মানুষ, খিটখিটা, আপনার শরীরে যে গোশ নাই, খালি হাড্ডি গোনা যাচ্ছে। তো এত পাতলা একটা মানুষকে 5 জনা 6 জনাতে ধরি ওকে থামাতে পারে, এত তার বডি দেখেছে আর এত শক্তি দেখেছে। রাস্তা দিয়ে চলে আসছে, তো একজন মানুষ দেখে তাজ্জুব, একজন মানুষ দেখি তাজ্জুব, যে এত পাতলা খিটখিটা মানুষ একে যদি পাংখার হাওয়া দেয়, তো পাংখার হাওয়াতে উড়ি কোন দিকে চলে যাবে। এই 7 জনা মিলে একে ধরি থামাতে পারে না, আর কারণ কি? কত শক্তি আছে ওর উপরে। বেরাদার সামাইনে কিরাম, ওই 5-7 জনা মিলে তাকে যখন ধরি নিয়ে আসছে, তো রাস্তাতে ওই মানুষটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো ভাই, এই মানুষটার ভিতরে এত শক্তি এলো কোথা থেকে? তো বলছে, ভাই বলিও না, এই মানুষটার ভিতরে যে শক্তিটা এসেছে এর নির্দিষ্ট শক্তি নয়,
এর ভিতরে এই মানুষটাকে জিন ধরেছে, জিন। আর এই জিনের শক্তি এর ভিতরে ঢুকেছে, এই লেগে এত শক্তি সে দেখাতে পারছে। হে বেরাদার সামাইন ইকরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর ওলিরা যদিও দেখতে পাতলা খিটখিটা যদি হয়, আজ যদি একটা সাধারণ মানুষের মতো যদি দেখতে হয়, কিন্তু আল্লাহ তাদেরকে এত শক্তি এত পাওয়ারফুল করেছে যে আল্লাহ এদেরকে এত শক্তি দিয়েছেন যে এদের শক্তির কাছে আপনার কাউরির শক্তিকে সমতুল্য করা যায় না। ইনাদের শক্তি মানে আল্লাহর শক্তি। আল্লাহ বলছে যে একজন আল্লাহর ওলির বলা মানে আমার বলা, একজন আল্লাহর ওলির দেখা মানে আমার দেখা, একজন আল্লাহর ওলির আপনার কর্ম করা মানে আল্লাহ বলছেন আমার কর্ম করা। হে বেরাদার সামাইন ইকরাম, একজন আল্লাহর ওলির মুখের দ্বারাতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি আপনার শক্তিকে প্রকাশ করে।